জীবন ধারণের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় কি? আজকে আমরা জানব আমাদের জীবন ধারণের মূল যে কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা কিভাবে ফ্রি পাই। আসসালামু আলাইকুম, আমি মাকলুনা বেগম জীবনের গল্প চ্যানেল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমাকে সহযোগিতা করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস করে আমাকে সহযোগিতা করবেন। আমি আগে একটা শ্বাস নিয়ে নিলাম বড় করে। জীবন ধারণের জন্য যেটা খুবই দরকার, অর্থাৎ আমরা যে বলি যে শ্বাস না দিতে পারলে, অর্থাৎ শ্বাসরুদ্ধ হয়ে মানুষ মারা যায়, বা মানুষ যখন মারা যায়, যখন মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, তখন তার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেটাকে বলা হয়। এই যে আমরা শ্বাস নিয়ে বেঁচে আছি, বা জীবন ধারণের মূল চালিকা শক্তি যেটা নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস যাই বলেন না কেন, এটা কি আমাদেরকে টাকা দিয়ে কিনতে হচ্ছে? কখনোই না। আমরা কিন্তু এটা ফ্রি পাচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে এটা দুনিয়াতে ফ্রি হিসেবে দিয়েছেন, কোনো টাকা পয়সা পে করতে হচ্ছে না। এরপর দ্বিতীয় যে নিয়ামতটার কথা বলবো সেটা হচ্ছে পানি। আপনি হয়তো খাবার না খেয়ে 2-3 দিন কিংবা 5-7 দিন থাকতে পারবেন, কিন্তু পানি না খেয়ে থাকাটা একেবারেই অসম্ভব। আর এর জন্যই পানির অপর নাম জীবন বলা হয়ে থাকে। পানি কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হচ্ছে না। মহান রাব্বুল আলামিন আমাদেরকে পানিটা ফ্রি করে দিয়েছেন। পানি পাচ্ছি, বাতাস পাচ্ছি শ্বাস নেওয়ার জন্য। মাটি আমাদের অনেক কাজে লাগে, যেটা আমাদের যে মাটি দিয়ে আমরা নিজেরাই তৈরি, বা সৃষ্টিকর্তা আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন, সেই মাটিটাও কিন্তু আমরা অনেকখানি পেয়ে থাকি বা ফ্রি পেয়ে থাকি। তো মাটি, পানি, বায়ু, এই সব কিছু আমাদের জীবন ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে সৃষ্টিকর্তা ফ্রি হিসেবে দিয়েছেন। এরকম আরও অসংখ্য নিয়ামত রয়েছে যেগুলোর কথা আমরা কখনো ভাবি না, বরং আমরা যেই জিনিসগুলো আসলে খুবই যেটা আমাদের হাতের নাগালের বাইরে, সেটা নিয়ে আমরা ভেবে ভেবে সময় নষ্ট করি, অতীত ভেবে সময় নষ্ট করি, ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করি। স্বপ্ন দেখি অনেক টাকা পয়সা হবে, বড়লোক হব, কোটিপতি হব, এইসব স্বপ্ন দেখে দেখে যেটা আমাদের আয়ত্তের মধ্যে নয়, অর্থাৎ যেখানে আমাদের নিঃশ্বাসের 1 ন্যানো সেকেন্ডেরও ভরসা নেই সৃষ্টিকর্তার হাতে, সেখানে আমরা ভবিষ্যতে কত বড়লোক হব বা কী করব সেই চিন্তা নিয়ে সময় পার করে দিই। বর্তমানটাকে ভালোভাবে উপভোগ না করে অতীতের কথা নিয়ে চিন্তা করে করে সময় নষ্ট করি। তো এই ছিল আমার আজকের ভিডিওর টপিক। ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।